হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। গরমটা অনেকটাই কমেছে আগের থেকে। আর আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 11টা বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে আজকে তো আমার অফ ডে জানেন। তাই হচ্ছে একটু দেরি করে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। আজকে মেয়েদের রেডি করেছি, সকালবেলা স্কুল থেকে রেডি করে দিয়ে তারপরে এইবারে নিজে রান্না এবার স্টার্ট করবো। তার না, সরি, আমি এক কথা বলতে গিয়ে আর কথা বললাম। মেয়েদের সকালবেলা রেডি করে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, প্রায় 10:30 পর্যন্ত ঘুম ধরে গেছিলো। তারপরে ভাবলাম যে না, উঠে এবার রান্নাটা করি। রান্নাটা তার আগে চা খেলাম আর রুটি খেলাম, তারপরে এবার রান্নাটা স্টার্ট করছি। কী কী রান্না করছি আপনাদেরকে বলছি। এইখানে ভাত হচ্ছে, আর এইখানে ভেন্ডি ভাজা হবে, আর এখানে হচ্ছে মাছ আছে। মাছ দিয়ে এই যে আলু, পেঁপে আর সজনে ডাঁটা, টমেটো দিয়ে ঝোল করব। অ্যাকচুয়ালি কদিন ধরে এমনই মানে চিকেন এটা ওটা খাওয়া হচ্ছে না, আর ভালো লাগছে না। তাই ভাবলাম যে একদম স্রেফ ঝোল করব, পাতলা ঝোল করব। আর ভেন্ডি বাড়িতে ছিল, তাই ভাবলাম ভেন্ডিটা ভাজি। আমার না ভেন্ডি ছাড়া, মানে ভেন্ডি ভাজা ছাড়া আর কিছু ভালো লাগে না। তো ভাতেও অতটা ভালো লাগে না, আর পোস্ত শুধু আলুগুলো খেতে ভালো লাগে, ভেন্ডি ভালো লাগে না। তাই ভাবলাম ভাজাটা একটু খাই, তাহলে ভাজাটাই খাই। তো চলুন, আপনারাও দেখতে থাকুন, সাথে থাকুন। রান্না আমার এখন কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 1:30। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর তখন দেখাতে পারিনি, রান্না অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। এখানে ভেন্ডি ভাজা, আর ওখানে হচ্ছে সজনে ডাঁটা, আলু আর মাছ দিয়ে ঝোল করেছি, আর ভাতটা দেখালাম। আর দুপুরবেলা সোজা চলে এলাম আইসক্রিমে। রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিল, খেতে এতটাই ইচ্ছে হচ্ছিল। তো এই আইসক্রিমটা বেশ বাদাম আর মানে পুরো বাদাম টাদামে ভর্তি আছে। তো এই আইসক্রিমটা এবারে প্রথম খেলাম, তারপরে আবার খিদে পেয়ে গেল, তো খেলাম সুইটকর্ন। কালকে নদীর ধারে গেছিলাম আর কি, সবাই মিলে এসেছিলো। তো নদীর ধারে গিয়ে এই সুইটকর্নটা কাঁচা কিনে এনেছিলাম। ওই কাঁচাটাকে আজকে পুড়িয়ে ভালো করে নুন লেবু দিয়ে বসে বসে, আর এইটা তো আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার চুলের অবস্থা দেখেছেন, আমি শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা শুকোতে বসেছি, আর একদম সোজা চলে এলাম বিকেলবেলা। এটা বিকেলবেলা আমার মা এসছে, আর মা হঠাৎ করে আমার বাপি ফোন করলো, যে বলল যে মাছ কিনেছি, মাছ কিনে আমি মায়ের হাতে পাঠিয়ে দিয়েছি, মাকে বাসে তুলে দিয়েছি। তো যাই হোক, বাবা মায়ের মন তো, তারাও মানে খেতে পারছে না বাড়িতে, একা মন খারাপ করছিল। তাই জন্য এখানে যে কত শিঙি মাগুর মাছ, এটা তো অ্যাকচুয়ালি এখানে প্রায় 1200-1300 টাকা কিলো, হয়তো আরও বেশি হবে। তো এই যে মা এখানে চলে এসছে, আর ওই মাছ নিয়ে, সত্যি মাছ, এই সব মাছ আমাদের বাড়িতে খুব কম আসে, প্রচুর দাম, তো এই জন্যে খুব কম কিনে আনা হয়। তো যাই হোক, এই মাছগুলো জাবিয়ে রাখলাম, কালকে ওটা রান্না করা হবে। আর এই যে বসে বসে চা খাচ্ছিলাম, চায়ের পরে এই যে আমটা খাচ্ছি, এই আমটা হচ্ছে আমার মায়েদের বাড়িতে কাঁচা মিঠা গাছের আম বলা হয়। তো এটা খুব মিষ্টি, মানে এটা মিষ্টি বলতে খুব, মানে কাঁচাতেও খুব মিষ্টি, আর পাকলে তো আরও বেশি মিষ্টি, একটুও টক নেই। তো ওটা শশার মতো খাওয়াই হয়ে যায় কাঁচাতে। আর এই যে বসে বসে বাইরেটা দেখছিলাম, তারপরেই সন্ধেবেলা চলে এলাম এই জামা কাপড় নিয়ে। কত জামা কাপড় এখানে কারি হয়েছে, সত্যি কথা বলতে অফিসে তো টাইমই পাই না যে জামা কাপড়গুলো মানে গোছাবো। আর ওই জামা কাপড়গুলো গোছাতে গিয়ে তারপরে আমার বোনের হাজব্যান্ড চলে এলো। তো বোনের হাজব্যান্ড, মা তো, আমার বোনের বাড়ি আমার বাড়ির সামনেই, তো ওই জন্যে মা দু মেয়ের বাড়ির জন্যেই মাছ এনেছিলো। এই যে মা মাছগুলো আলাদা করছে, বোনদের বাড়িতে হাফ দেবে আর আমার বাড়িতে হাফ থাকবে। তো আর এই যে মা এই মাছের সঙ্গে না কই মাছ এনেছিল, এর কই মাছগুলোর কাঁটা লেগে এই মাছের গায়ের রং, মানে কালো রঙগুলো উঠে গেছে। তো যাই হোক, মা ওগুলো আলাদা করছিল। আর এখানে এই যে দেশি চিকেন আনা হয়ে আছে, ওটা প্যাকেটের মধ্যে আছে, যখন খোলা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছগুলো দেখছেন, মাছগুলো খুব বড় বড়, মাগুর মাছ আছে, শিঙি মাছ আছে, আর কই মাছ আছে, 3 রকমের মাছ আছে। তো ওটা মা হচ্ছে ওদের জন্য হাফ করে দিই। আর এখানে দেখতে দেখতে ডিমটাও ওই যে ভেজে ফেলছি, 2টো ডিম একসঙ্গে তুলেছি, কারণ হচ্ছে ভাইকে আর তো কিছু, দুধটা ছিল, মা আর আমি চা করে খেয়ে নিয়েছি।
তাই আর চা করে দিতে পারলাম না। তাই বললাম ভাই ডিম ভাজা খেতে ভালোবাসে, তাই ভাইকে ডিম ভাজা করে দিই। তো এখানে দুটো ডিম বসিয়েছি, গ্যাসটা খুব জোরেই অন হয়ে গেছে, তো তলার দিকটা পুড়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে এটাকে ভালোভাবে পাল্টে নিই। আর মাছগুলো দেখুন ছটফট ছটফট করছে, একটা তো তলাতে পড়েই গেছিলো। তো এটাকে ধরতে তো খুব কষ্ট না, এর একবার যদি কাঁটাটা হাতে লেগে যায়, মাগুর মাছ বা শিঙি মাছের যে যন্ত্রণা হয় না, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়। তো মা ওইটা আস্তে আস্তেভাবে মাছগুলোকে আলাদা করছিল। আর এখানে এই যে ডিম আমার ভাজা প্রায় রেডি। তো চলুন এই ডিমটাকে সার্ভ করে দিই, ভাইকে দিয়ে দিই। এই দেখুন দুটো ডিম একসঙ্গে ভেজে ভাইকে দেবো, এবার রেডি করছি। ভাই ওখানে বসে বসে দেখছে আর হাসছে। যাই হোক, তো চলুন এই যে রেডি করে নিই। আর মা হচ্ছে অ্যাকচুয়ালি যে মাছগুলো আছে না, কই মাছগুলো আছে, কই মাছগুলোকে মেরে মা বেছে দিচ্ছে, কারণ বোন তো ডিউটি যায়, একটু সময় পায় না। আর তাই মা বললো যে আমি জামা কাপড় কই মাছটা বেছে দিচ্ছি। তাই মা কই মাছটা বেছে ভাইকে দিল। আর শিঙি মাছগুলো জাবানোই ছিল। আর এখানে যে জামা কাপড়গুলো আমার পাল্টানো হয়ে গেল, পাট করে ওগুলো তুলে দিচ্ছি। আমি এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে দিচ্ছি হরবট। আর এই যে দেশি চিকেনগুলো দেখছেন তো, এই দেখুন চর্বি, পুরো চর্বিগুলো ভর্তি। আর এই দেশি চিকেনটা এত খেতে ভালো লাগে, যে ওই মেয়ে মুরগি যেটা বলে, ওটাকে কী একটা নাম বলে। তো যাই হোক, দেশি চিকেনের মধ্যে মেল ফিমেল থাকে। তো এই ফিমেল মুরগিটা এত সুন্দর খেতে লাগে না, খুব সুন্দর লাগে খেতে। তো সেটাই হচ্ছে এই যে কষা হচ্ছে। তো এর মধ্যে যে এত চর্বি, আর এগুলো টেস্ট খুব সুন্দর হয়। আর এগুলো আমার মায়েদের ওখানে পাওয়া যায় না, তাই সব সময় তো মাটন ফাটন ওগুলো ওখানেই খায়, কিন্তু দেশি চিকেনটা ওখানে না পাওয়া যায় না। তাই ভাবলাম মায়ের জন্য দেশি চিকেন আনি। আর এই যে রান্নাও হয়ে গেল, আর মা ওখানে গিমা শাকগুলো বেছে দিচ্ছিল, কারণ আমার তো ডিউটি থাকে, আমি তো পারবো না। আর এখানে যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মাকে ভাত চিকেন এগুলো দিয়ে দিয়েছি, আর মেয়েদেরকে। এইবার এলাম ঘুমোতে, আমি এই রুমে একা ঘুমোচ্ছি, ওই রুমে ওরা সবাই ঘুমোচ্ছে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের এই ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করবেন।